যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো প্রমাণ চায় না। একটু ভুল হলে লোক মুখ ফিরিয়ে নেয়, অথচ মায়ের সাথে কত ভুল করেছি, মা কখনো মুখ ফিরিয়ে নেননি। কথা বলতে সকলেই জানে, কিন্তু অনেকেই জানে না যে কোন কথা কখন, কোথা এবং কিভাবে বলতে হবে আর কোথায় চুপ থাকতে হবে। হাসিতে খুব সহসা মানুষকে চেনা যায়, আর সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় একজন এক এক রকমের মতো হাসে। পৃথিবীতে সব মানুষেরই অসাধারণভাবে বেঁচে থাকতে চায় বলে সাধারণ মানুষ হয়ে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে পড়ে। যার মধ্যে যেটা হচ্ছে এমন একটা জিনিস, একজনকে আমানত দেওয়া হলে সে টাকা দিতে চায় না। কথা যদি মিথ্যা বলে সেটা অস্বীকার করে। নিজেকে এতটা ব্যস্ত রাখো একাকী সুযোগ যাতে না আসে। যদি কখনো ভেঙে পড়ো, যে এটা ভেবো যে মা, বাবা, পরিবার তোমাকে ভালোবাসে। মাঝে মধ্যে এসব কিছু মেনে নিতে হয় যে সব কিছু আর আগের মতো হবে না। সাহায্য করার জন্য থাকতে হয় না বেশি ঢং, সাহায্য করার জন্য দরকার সুন্দর একটা মন। ফর্সা আর সৌন্দর্য কখনো এক কথা নয়। ফর্সা খালি চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে ওঠে তার উত্তম চরিত্রে। 100 জনকে খাওয়াতে হবে, কিন্তু চোখের সামনে একজন অভুক্ত দেখলে অত্যন্ত তাকে এক মুঠো অন্ন বা ভাত দেওয়া উচিত, তাই না? যখন তুমি সঠিক ব্যক্তি নির্বাচন করবে তখন সুখের জন্য তোমার অর্থের প্রয়োজন পড়বে না। কাউকে ভালোবাসা ভুল নয়, তবে ভালোবেসে সব কিছু বিলিয়ে দেওয়াটা হচ্ছে সবচেয়ে ভুল। কারণ মানুষ সহজে পেয়ে যাওয়াটা সবচেয়ে সেই জিনিসগুলো অবহেলা করে। জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো অনেক বেশি, অনেক দূর। তোমার বন্ধু সে যে তোমার সব খারাপ দিক জানে, অথচ সে তবুও তোমাকে পছন্দ করে। নেকড়ে পালের সঙ্গে বসবাস করো, তুমি বেড়াল হলেও তুমি একদিন গর্জন করতে শিখবে। নিজের ঘরের সমস্যার সমাধানের জন্য যদি বাইরের মানুষের প্রয়োজন হয়ে যায়, তখনই বুঝে নেবে যে তোমার পরিবার শেষ হয়ে গেছে। ভালো ব্যবহারটা আমি করি বলে সেটা আমার দুর্বলতা নয়, ওটা আমার মা বাবা দেওয়া শিক্ষার পরিচয়। বুদ্ধিমান মানুষের 5টি কারণে বেশি সফল। নাম্বার 1, মানুষের সাথে তারা সহজে সুস্থ সম্পর্ক তৈরি করে। নাম্বার 2, তারা সবসময় বর্তমান নিয়ে বাঁচে। নাম্বার 3, বাইরের কোনো কিছুর প্রভাবই তাদের মনের ভিতর কিছু হয় না। নাম্বার 4, বুদ্ধিমান ব্যক্তি কখনোই নিজের ভেতর কোনো কষ্ট বা কথা চেপে রাখে না, ফলে তারা চিন্তামুক্ত থাকে। নাম্বার 5, তারা সবসময় নেতৃত্ব দেয়। বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত, কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত, তবুও বাবার সন্তানের প্রতি সন্তুষ্ট। ওই নারী উত্তম যে তার সব ভালোবাসা আমানত রাখতে গেলে তার স্বামীর জন্য। সমীক্ষায় দেখা গেছে কোনো প্রিয়জনের ছবির দিকে একটানা তাকিয়ে থাকলে তা আমাদের শারীরিক কষ্টতে প্রায় 40% কমিয়ে দেয়, তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকে তোমরা কি জানো? ন্যাদোস মাছকে কি নামে জানো তোমরা? অনেক রকমভাবে চেনো। তো আজকের মেনু হচ্ছে শুক্তো আর ন্যাদোস মাছ ঝাল। আজকে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই বলবে, যেটুকু শুনলে কেমন লাগলো। স্কিপ করবে না, টেনে দেখবে না, আরও অনেক কথা বাকি রয়েছে। খেতে আস্তে আস্তে বলি। খাওয়ার আগে 3টে কথা বলি: ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। এই 3টে আমি বলতেই থাকবো। আর আজকের ভিডিওটা যদি তোমার ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, এটা আমার আবদার তোমার কাছে। চলো, একদম গরম ভাত, ধোঁয়া উঠছে দেখছো, আর হচ্ছে শুক্তো। চলো শুক্তোটা পুরোটাই ঢেলে নিই।
একবারে আহা, শুক্তো আমার খুব ভালো লাগে। আর গরমে শুক্তো, আহা, এর চেয়ে আর কোনো ভালো তরকারি আমার মনে হয় না, হয় না, তাই না? দুর্দান্ত, এর মধ্যে বিনস ফিনস সব আছে। একটু মুখে দিই। হুম, উচ্ছের একটা আলাদা তেতো, দুর্দান্ত লাগছে, বিশ্বাস করো। আর তার সঙ্গে সজনের ডাঁটা গলে গেছে, দেখো না, মুখে দিচ্ছি, গলে গেছে। হুম, দুর্দান্ত লাগছে। আর বাড়ির শুক্তো আলাদা লেভেলের, তাই না? চলো আবার কথা শুরু করি। সমীক্ষায় দেখা গেছে কোনো প্রিয়জনের ছবির দিকে একটানা তাকিয়ে থাকলে, যেটা বলছিলাম, তা আমাদের শৈলিক কষ্টকে প্রায় 40% কমিয়ে দেয়। কাউকে ভালোবাসার পরও যদি দ্বিতীয় কাউকে ভালোবেসে ফেলো, তাহলে ওই দ্বিতীয় জনই তোমার সত্যিকারের ভালোবাসা। আর দ্বিতীয় কাউকে ভালোবাসার পরেও তৃতীয় কাউকে ভালো লাগে, তাহলে আগে নিজের চরিত্র ঠিক করো, তারপর কাউকে ভালোবাসো। বুদ্ধিমান ও জ্ঞানী মানুষের মধ্যে তফাৎ কি জানো? যিনি বুদ্ধিমান তিনি জানেন কি বলতে হবে, কিন্তু জ্ঞানী মানুষ জানেন বলাটা ঠিক হবে কিনা। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সঙ্গে তুলনা করে কষ্ট পেও না, বরং পড়ে থাকা রাস্তার ধারে যে মানুষগুলো তারা কত কষ্টের মধ্যে আছে, এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। ফল যখন সৌন্দর্য হারায়, অস্তিত্ব টিকে থাকে নিজে। মানুষ যখন যৌবন হারায়, ব্যক্তিত্ব টিকিয়ে রাখে কাঁদে। মানুষ কোনো জিনিসের মূল্য তখনই বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে, তাই না? তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে, কিছুটা পরকালের জন্য। একটা বেকার ছেলের প্রতি তার বাবা সহানুভূতিশীল আসে না, কিন্তু একটা ডিভোর্স মেয়ের প্রতি তার উষ্ণ ভালোবাসা তার মায়ের থাকে না, তাই না? কিছু জায়গায়, কিছু সময় মা বাবারও রং বদলান। ভাবি আছে, কেউ বারবার অবহেলা করার পরেও তাকে যদি ভুলতে না পারো, তাহলে বুঝবে তুমি তার কাছে খেলার পুতুল হয়ে গেছো। সময় থাকতে ফিরে এসো। খুব কষ্টের তখনই, যখন কোনো দোষ না করে সরি বলতে হয়, শুধু সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য, তাই না? বুদ্ধিমানেরা এই শহরে ভালো থাকতে চায় তারা একটু স্বার্থপর হয়, কারণ শহরটাই তো স্বার্থপর। ভালোবাসা সবটুকু মিথ্যা হয় শুধু ছেড়ে চলে যাওয়াটা ছাড়া। একটা গোটা জেনারেশন বেঁচে আছে চাকরিটা পাই, তারপর নিজের শখ পূরণ করবো বলে। ডাটাগুলো কি মিষ্টি, সত্যি। সোনার ডাটাগুলো মিষ্টি। হেভি খাচ্ছি গো। কিছু সম্পর্ক অনলাইনে যদি হয়, কিন্তু আঘাতটা বুকে লাগে। এখন তো সম্পর্ক অনলাইনে পাওয়া যায়, মানুষ পরিচিত হতে হতেই অপরিচিত হয়ে যায়, তাই না? ধনী স্বামীর থেকে যত্নবান স্বামী হাজার গুণে ভালো। আহা, চলো মাছের ঝালটা খাই। মানুষ খুব স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে না, মানুষ অনেক সময় বিপদে পড়ে যায়। দেখো, সবচেয়ে বেশি কষ্ট তুমি নিজেকেই দিয়েছ অন্যকে খুশি করতে গিয়ে, ভেবে দেখো।
এটা কি মাছ গো? ও, এটা আর মাছের পেটি। যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে ধন্যবাদ দাও। সুন্দর চেহারা নিয়ে অহংকার করতে নেই। মৃত্যুর পর তোমাকে ছুঁয়ে না সবাই হাত ধুয়ে নেবে। তো প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে দেয়, আবার কেউ ঝগড়া করার পরে শেষ অবধি থাকে। মানুষের পতন হয় তিন কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা ছায়া, আর মানুষ যেটা পেছনে হাঁটে সেটা হলো মায়া। কিছু মানুষের কাছে তার খুশির থেকে তার পরিবারের খুশি অনেক জরুরি। ভেবে দেখো, কি অদ্ভুত তাই না? যার কাছে সব পৃথিবীর দুঃখের কথা বলা যায়, তার কাছ থেকে পাওয়া কষ্ট কাউকে বলা যায়? বলা যায়। একজনকে জিজ্ঞাসা করলাম, পৃথিবীতে কি আছে তোমার? উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ আছে। তারা হাসতে হাসতে মিথ্যা বলে, কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে, এবার মানুষের মাথা ছুঁয়েও মিথ্যা কথা বলতে পারে। কিছু বলতে না পারা আর বলে বোঝাতে না পারার পরিস্থিতিগুলো সত্যি শ্বাসরুদ্ধ করে তোলে। এই জগতে কেউ কারণ নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। ঠাট্টার চলে যে মানুষের সামনে অপমান করে, ঠাট্টার চলে তাকে কখনো বন্ধু বানাবে না, তাই না? মৃত্যু তো একদিন নিশ্চিত, তবে মৃত্যুকে কেন ভয়? আর মৃত্যু হোক একবার, কিন্তু পৃথিবীতে না হয় যেন পড়া যায়। যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পা হাঁটা অসম্ভব, কিন্তু তাদেরকে নিয়ে শত মাইল পার করব সে স্বপ্ন আমরা দেখি। মাঝে মধ্যে খারাপ সময় জীবনের সেরা পথ তৈরি করে দেয়। শাশুড়ি মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে, সবাই সুখে থাকবে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে, এর ফল আজ না কাল ভুগতেই হবে, তাই না? এটা নাদোষ মাছ। দেখি, তেলাপিয়া মাছের থেকে ভালো। আবার ডিম আছে, পেট ভর্তি ডিম নাদোষ মাছের। এই দেখো, দুর্দান্ত খেতে। দাঁড়া, মানুষের চরিত্র একটা দোকান, মুখ হচ্ছে তালা। তালা খুললে বোঝা যাবে এটি সোনার দোকান না কয়লার দোকান। হাসতে ইচ্ছে না যদি না হয় না, অনেক সময় হাসি মুখে থাকতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। মনের মাঝে হতাশা, ঠোঁটের কোণে হাসি, সব কিছু নিয়ে মিথ্যার শহরে বেশ ভালো আছি। হয়তো একটা বন্ধু পাওয়াটা বড় কথা না, এমন একটা বন্ধু পাও যাতে পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে, কিন্তু সেই মানুষটা তোমার পক্ষে থাকবে, তাই না? ছেলেরা শ্বশুর বাড়ি থেকে 2 দিনও ঠিক মতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে শ্বশুর বাড়িতে সারা জীবন কাটিয়ে দেয়। সত্যি মেয়েদের জীবনটা অদ্ভুত। তোমরা কি বলো? দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, আর মনের মৃত্যু হলে নিজেকেই কাঁদতে হয় একা, তাই না? চলো, নাদুস মাছটা খুব ভালো। চলো আস্তে আস্তে খাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মাছের ডিমটা তো আজকে কথাবার্তাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে, আর যদি ভালো লাগে একটু অন্যের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার তোমার কাছে। আমি তো আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি। আজকে সানডে, আনন্দ করো, ভালো মন্দ খাও, ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।